যারা গোমূত্র পান করে বা গোবর খেয়ে নিজেকে শ্রেষ্ঠ হিন্দু বলে দাবি করেন, আজকের ভিডিও তাদের জন্য। যেসব মানুষ বলেন গোমূত্র খেলে রোগ দূর হবে, তাদেরকে বলবো গরুর মূত্র না পান করে মানুষের মূত্র পান করেন, এতে অন্তত ক্ষতিটা কম হবে। কারণ মানুষের শরীরের জন্য মানুষের মূত্রের চাইতে গোমূত্র ক্ষতিকর বেশি। একটা সহজ কথা কেন বুঝতে পারছেন না? গরুর মূত্রে যদি এতই উপকার থাকতো তাহলে সবার আগে তার বাছুর খেত। হিন্দু ধর্মের প্রধান ধর্মগ্রন্থ বেদ, উপনিষদ, গীতা, পুরাণ কোথাও লেখা নেই যে গোমূত্র পান করলেই তুমি একজন বিশুদ্ধ হিন্দুতে পরিণত হবে। হিন্দু ধর্ম মতে আপনাকে একজন নির্ভেজাল হিন্দু হতে হলে গীতা অনুসারে ভগবান শ্রীকৃষ্ণ বলেন দেবত্বের গুণ হলো নির্ভেজাল, নির্ভয়তা, সত্যবাদিতা, করুণা, আত্মসংযম, অহিংসা, জ্ঞানদান, ক্ষমা ইত্যাদি। এখানে কোথাও বলা হয়নি যে আপনাকে ভালো একজন হিন্দু হলে গোমূত্র পান করতে হবে বা গোবর খেতে হবে। যারা অনর্গল এসব পান করে থাকে বা খেয়ে থাকে, আমি বলবো তাদের রুচিতে সমস্যা আছে, ইমিডিয়েটলি ডাক্তার দেখান। হিন্দু ধর্মের পবিত্র গ্রন্থ শ্রীমদ ভগবত গীতায় স্পষ্ট ভাবে লেখা আছে মানুষ তিন রকমের খাবার পছন্দ করে, এক সাত্ত্বিক, দুই রাজস্বিক, তিন তামসিক। এই তিন ধরনের খাবারের মধ্যে সবচাইতে পবিত্র খাবার সাত্ত্বিক। সাত্ত্বিক খাবারগুলো হলো পিওর ভেজ, মাখন, দুধ, শাকসবজি ইত্যাদি। অন্যদিকে ঋগ্বেদ ও অথর্ববেদে বলা হয়েছে খাবার হবে পবিত্র এবং জীবহীন, অর্থাৎ একটা জীবের মলমূত্র কখনোই পবিত্র খাবার হতে পারে না। তবে হ্যাঁ, কিছু আয়ুর্বেদ শাস্ত্রে গোবর এবং গোমূত্রের উল্লেখ পাওয়া যায়। সেই শাস্ত্রগুলো কখনো বলে না যে তুমি গোমূত্র পান করো বা গোবর খাও। তবে হ্যাঁ, গোমূত্র বা গোবরে কিছুটা উপকার আছে। ধরুন কারো হাত জ্বলে গিয়েছে আগুনে, সেখানে যদি গোবরের প্রলেপ দেওয়া হয় কিছুটা আরাম পাওয়া যায়। চামড়ার চর্মরোগের জন্য কিছুটা কাজ করতে পারে, তবে সেটা বাহ্যিক ভাবে, এমন নয় সেটা পান করলে বা খেলে সেটা সেরে যাবে। বৈদিক যুগে মুনি ঋষিরা এটা বাহ্যিক ভাবে চিকিৎসার জন্য ব্যবহার করত, কোন রকমের হিন্দুত্ব প্রমাণ করার জন্য নয়। যেই সব মানুষ বলেন বিয়ের সময় গোমূত্র বা গোবর না খেলে পবিত্র বিয়ে হয় না, বা গোবর বা গোমূত্র পান না করলে একজন ভালো হিন্দু হওয়া যায় না, তাদেরকে বিনীতভাবে বলছি হিন্দু ধর্মটাকে বিকৃতি করে মানুষের কাছে হাসির জিনিস বানাবেন না। আপনাদের মতো কিছু নিকৃষ্ট অরুচিশীল মানুষের জন্য হিন্দু ধর্মের উপর থেকে রুচি হারিয়ে ফেলছে, এমনকি ভরসা হারিয়ে ফেলছে। আপনার গোমূত্র পান করার বা গোবর